মুআজ্জাজ বুজুর্গ মানুষ, হুজুরের সাথে আখেরি মোনাজাত দিয়ে তারপর আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। পারবো না ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি আমাদের মূল আলোচনায়। আমরা প্রশংসা করলাম কার? আর একটু আস্তে বলেন। আল্লাহ পাকের প্রশংসা করলাম। তিনিই একমাত্র প্রশংসার যোগ্য। সত্যিকার অর্থে এই পৃথিবীতে প্রশংসার একমাত্র উপযুক্ত মালিক কে? আল্লাহ পাক। এটা আমাদের বড় সৌভাগ্য। আল্লাহ পাকের বান্দা হয়ে আল্লাহ পাকের সেই কালাম থেকে কথা শুনবার জন্য আমরা আজকে এসেছি, যেই কালাম 1450 বছর আগে নাজিল হয়েছিল। আজ থেকে প্রায় 1500 বছর আগে যে কোরআন নাজিল হয়েছিল, ওই হুবহু কোরআন তার অরিজিনালিটি এবং তার পিওরিটি নিয়ে আজও 1500 বছর পরে আমাদের সামনে সেই কোরআন আছে। তাম দুনিয়াতে আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, সময়ের পরিবর্তনে, যুগের পরিবর্তনে আসমানি কিতাবগুলো পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের কত খুশকিসমত, আমাদের কতই না সৌভাগ্য, আমরা এমন এক কিতাব পেয়েছি যেই কিতাব 1500 বছর পরেও কোরআন তার অরিজিনালিটি এবং পিওরিটি নিয়ে আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কোন সুবহান। তাম দুনিয়াতে আমি চ্যালেঞ্জ করেই বলি, তাম দুনিয়াতে আসমানি এমন কোনো কিতাব নাই যে আসমানি কিতাবের মধ্যে সময়ের পরিবর্তনে পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, এমন আসমানি কোনো কিতাব নাই। একমাত্র কিতাব, দ্য লেটেস্ট বুক আল কোরআন আল কারীম, এটি এমন একটি কিতাব যেটা 1500 বছর কেন, যদি 5000 বছর পর্যন্ত চলে যায়, এমনকি কিয়ামত পর্যন্ত তাম দুনিয়ার সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। আওয়ামী লীগ পরিবর্তন হয়ে বিএনপি আসতে পারে, বিএনপি পরিবর্তন হয়ে আওয়ামী লীগ আসতে পারে, আওয়ামী লীগ বিএনপিতে রূপান্তরিত হতে পারে, বিএনপি আওয়ামী লীগে যোগদান করতে পারে, সবকিছুর অদল বদল হতে পারে, আসমান জমিন সবকিছু পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু পৃথিবীতে একমাত্র কিতাব আল কোরআন, কিয়ামত পর্যন্ত সব পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর কোরআন পরিবর্তন হবে না। চিল্লায় কোন ঠিক কি ঠিক না? পরিবর্তন হয়নি, হবেও না। দিস ইজ কোরআন। এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ফ্রম আল্লাহ, তাহাদ্দি মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা চ্যালেঞ্জ। যুগে যুগে মানুষ আল্লাহর কোরআনকে পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু পারবে ভবিষ্যতে? মক্কার কাফেরেরা, মক্কার বেঈমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অফার করেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, তোমার কাছে যে কোরআন নাজিল করা হয়েছে ওটার মধ্যে কিছু রদবদল করো, কিছু পরিবর্তন করো, তাইলে আমরাও তোমার সাথে থাকবো। আল্লাহর হাবিব বললেন, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার জান চলে যেতে পারে, আমার পক্ষ থেকে আল্লাহর কোরআনের কোন আয়াত তো দূরের কথা, একটা নুকতা পর্যন্ত পরিবর্তন করতে পারবো না। চিল্লা এখন সুবহান। একটা নুকতা পর্যন্ত পরিবর্তন করতে পারবো। আমার মুসলমান ভাইয়েরা, সেই কোরআন আমাদের সামনে আজ, যে কোরআন ভাগ্য পরিবর্তনের কিতাব, আল্লাহ পাক এই কিতাব দিয়েছেন, এই কিতাব নাজিল করেছিলেন পৃথিবীবাসীর ভাগ্য পরিবর্তন করবার জন্য। এই কোরআন দিয়ে বান্দা বান্দি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। এই কোরআনকে যারা গ্রহণ করে, কোরআনকে যারা নিজের বুকে ধারণ করে, কোরআনকে যারা লালন করে, আল্লাহ পাক বলেন, এই কোরআনটা আমি বিশ্ববাসীর ভাগ্য পরিবর্তনের জন্য নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর ভাগ্য পরিবর্তন করার জন্য কোরআন আমি দিয়েছি। কিভাবে এই কোরআন মানুষের ভাগ্য পরিবর্তন করে? যেই মানুষটার 4 আনা মূল্য ছিল না, বিন্দু পরিমাণ সমাজে যার কোনো দাম ছিল না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর
রাখাল ছেলে ছিলেন, রাখাল মানুষ ছিলেন। উট চড়াইতেন, ছাগল চড়াইতেন, বিভিন্ন পশু চড়াইতেন। সমাজের মধ্যে যার কোনো দাম ছিল না, যার কোনো মূল্য ছিল না, যার কোনো অস্তিত্বই ছিল না, সমাজের মধ্যে থার্ড ক্লাস মানুষ যদি কাউকে ধরা যেত, হযরতে ওমরও ছিলেন একজন। কিন্তু যেদিন থেকে হযরতে ওমর আল্লাহর কোরআনকে নিজের বুকে ধারণ করেছেন, লালন করেছেন, সেদিন থেকে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে হযরতে ওমর, যে ওমর রাখাল ছিলেন, যার কোনো মূল্য ছিল না, যার ভাগ্যটা একেবারেই বিপর্যস্ত ছিল, যিনি চরম পর্যায়ের একজন হতভাগা ছিলেন, ওই হতভাগা মানুষটা যখন আল্লাহর কোরআনকে ধারণ করেছি, আল্লাহর কোরআন তার ভাগ্য এই পরিমাণে পরিবর্তন করেছে, একটা মরুভূমির রাখালকে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ সীমা পর্যন্ত, এমনকি তাকে শেষ পর্যন্ত আল্লাহ পাক আমিরুল মুমিনিন বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। রাখাল ছিলেন, মরুভূমিতে উট ছড়াইতেন, ছাগল ছড়াইতেন, কোরআন ধরেছেন। আল্লাহ তার ভাগ্য এতটাই পরিবর্তন করে দিয়েছেন, ওই রাখাল ছেলেটাকে আল্লাহ পাক রাষ্ট্রীয় মসনদে সর্বোচ্চ চেয়ারে বসিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু রাষ্ট্রীয় চেয়ারে বসেন নাই, বলা হচ্ছে তাম পৃথিবীটাকে দুই ভাগ করলে পুরো পৃথিবীর অর্ধেক হযরতে ওমর শাসন করেছেন। কোন সুবহানাল্লাহ। কিসের কারণে তার ভাগ্যের পরিবর্তন? কোরআনের কারণে। কোরআন এসেছে ভাগ্য পরিবর্তন করবার জন্য। মানুষ যখন মানুষ ছিল না, মানুষ যখন সব হায়ওয়ান ছিল, পশু ছিল, মানুষের রক্তের কোনো দাম ছিল না, মানুষের জীবনের কোনো মূল্য ছিল না, ওই সমাজ অন্ধকার সমাজ, জাহিলিয়াতে ভরপুর ছিল। সেই অন্ধকার সমাজকে পরিবর্তন আল্লাহর হাবিব করে দিয়েছিলেন এই কোরআনের মাধ্যমে। সুতরাং এই কোরআন এসেছে আমাদের ভাগ্যকে পরিবর্তন করবার জন্য, সুপ্রসন্ন করবার জন্য। কিন্তু তাম দুনিয়ায় আজ দেখা যায়, তাম দুনিয়াতে আজকে কোরআন যারা লালন করে, কোরআন যারা ধারণ করে, কোরআন ওয়ালারাই তাম দুনিয়াতে আজ মার খাইতেছে। কথা ঠিক কি ঠিক না? এসেছিল তো ভাগ্য পরিবর্তন করবে, কিন্তু দেখা যায় আজ কোরআন ওয়ালারাই তাম দুনিয়ার জায়গায় জায়গায় মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। কথা ঠিক না বেটি? চেচনিয়াতে যান, বসনিয়াতে যান, ইরাকে যান, শামে যান, দামেস্কে যান, প্যালেস্টাইনে যান, চীনের উইগুরে যান, দুনিয়ার প্রান্তে প্রান্তে আজ কোরআনওয়ালারা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। অথচ আল্লাহ বলছেন, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। হে নবী, আমি আপনার কাছে কোরআনটা এজন্য নাজিল করি নাই, বা আপনার উম্মতের জন্য এই কোরআনটা আমি আল্লাহ এই জন্য নাজিল করি নাই, লিতাশকা, আপনি হতভাগা হবেন, আপনার ভাগ্য বিপর্যস্ত হবে, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। বরং আমি আল্লাহ কোরআন নাজিল করেছি শাসন করার জন্য। কোরআন দিলাম, কোরআনকে যারা ধারণ করবে তারা শাসিত হবে না, তারা তাম দুনিয়া শাসন করবে। কথা ঠিক কি ঠিক না? কিন্তু প্রশ্ন হইল, আল্লাহ কোরআন দিলেন ভাগ্য পরিবর্তন করবার জন্য, কিন্তু কথা হচ্ছে আমরা সেই ভাগ্য পরিবর্তন করতে চাই কি চাই না, এটা হচ্ছে বিষয়। আজকে আমরা আমাদের ভাগ্যকে এই কোরআন দিয়ে পরিবর্তন করতে চাই চাই না। মুখে বলি চাই, কিন্তু আসলে চাই না। যদি চাইতাম, আল্লাহর কোরআনটা বুঝবার চেষ্টা করতাম, আল্লাহর কোরআন আমাকে কি বলছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করতাম, কোরআনকে বুঝে বুঝে পড়বার চেষ্টা করতাম। কিন্তু অবস্থা আমাদের তার বিপরীত। আজ যে কোরআনটা আল্লাহ দিয়েছিলেন, মুহূর্তের মধ্যেই যে কোরআন মানুষকে জমিন থেকে আসমানে উঠায় দিতে পারে, ওই কোরআন আল্লাহ দিয়েছিলেন তোমাদের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য। কিন্তু আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এমন, সারা বছরের পরে বছর যায়, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পরে বছর যায়,
আমরা ভুলেও আল্লাহর কোরআন ধরে ছুঁয়ে পর্যন্ত দেখি না। কথা ঠিক কি ঠিক না? আরো আসতে বলেন, ঠিক কি ঠিক না? আবার আমার কথাকে অনেকেই ভুল বলতে পারেন যে না, সারা বছরে ধরি হুজুর, এটা ভুল বললেন। আসলেও ধরেন, ঠিকই আছে। কিভাবে? সবে বরাত যখন আসে, সবে কদর যখন আসে, বছরে 2-1 বার তাক থেকে কোরআন নামায়া ওইটারে পরিষ্কার করে আবার জায়গা মতো রাইখা দেন। কথা ঠিক কি ঠিক না? তো ধরেন, তো বছরে 2-1 বার তো কমপক্ষে ধরা হয়। আল্লাহু আকবার। এই ধরা নয়, কোরআন, দিস ইজ মেসেজ ফ্রম আল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য ইম্পর্টেন্ট নোটিস। কোরআনের মূল্য নাই আছে আমাদের কাছে। আল্লাহ এই চিঠিটা কি দিয়েছেন, চিঠির ভেতরে কি লিখেছেন তা জানবার কখনো চেষ্টা করি না। কোরআন এত সস্তা হয়ে গেছে আমাদের কাছে। একটা উদাহরণ দিই, আপনাদের বুঝতে সহজ হবে। আপনি ওয়াজ শেষ করে, কাচারি বাড়ি মাদ্রাসায় ওয়াজ শেষ করার পরে বাসায় গেলেন, রাত 12টা বাজে। যাওয়ার পরে যদি আপনি শুনতে পান রূপগঞ্জ থানা থেকে আপনার বাসায় একটা নোটিশ দেয়া হয়েছে, ইংলিশে একটা লেটার দেয়া হয়েছে, একটা চিঠি দেয়া হয়েছে, অথবা এমপি মহোদয়ের পক্ষ থেকে কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অথবা রাষ্ট্রীয় জায়গা থেকে, ধরেন সংসদ থেকে আপনার কাছে একটা নোটিশ এসেছে, চিঠি এসেছে, কিন্তু সেটা ইংলিশে। আপনি সেটা বাসায় যাওয়ার পরে খুললেন, আপনি তো একেই ভেরি এক্সাইটেড, একে তো আপনি ভেরি এক্সাইটেড যে এমপি সাহেবের পক্ষ থেকে আমাকে নোটিশ দিছে, চিঠি দিছে, না জানি চিঠির ভিতরে কি আছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাকে চিঠি দেওয়া হয়েছে, আপনি তো কত এক্সাইটেড থাকবেন, চিঠির ভিতরে কি আছে। আপনি বয়স হয়ে গিয়েছে, আনকোয়ালিফাইড মানুষ, আনএডুকেটেড, এত শিক্ষিত মানুষ আপনি না। চিন্তা করবেন আমার মেয়েটারে একটু ডাক দে, মা একটু দেখা যা তো কি চিঠি আসছে, চিঠির মধ্যে কি লেখা। ঠিক কি ঠিক না? এই চিঠির ভিতরে কি লেখা এটা না জানা পর্যন্ত ঘুম আসবে তার? একটু কথা বলেন না রে আল্লাহ, ঘুম আসবে তার? ঘুম আসবে না। আর তা যদি হয় এমপি সাহেব কিংবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, তাইলে তো তার খুশির টেলাতে আর ঘুম আসবে না। কথা ঠিক কি ঠিক না? যদি এমন হয় মেয়েটাও খুব বেশি শিক্ষিত না, অথবা এখনো ছোট, ভালো করে ইংলিশ ভাষা সম্পর্কে তার আইডিয়া নাই, নলেজ নাই, ডাকবে ছেলেরে। ছেলেও যদি না পারে, রাত্রিবেলায় স্কুলের যিনি মাস্টার আছেন, ইংলিশের টিচার, উনাকে কল করবে, স্যার আপনি কই আছেন, আপনার সাথে আমার ইমার্জেন্সি একটা দরকার। স্যার বলল রাত বাজে 12টা, কালকে না হয় দেখা করি। বলে না, আপনি আসতে হবে না, আমি আপনার বাসায় আসতেছি। কেন? চিঠির গুরুত্ব তার কাছে, যেহেতু এটা এমপির পক্ষ থেকে, মন্ত্রীর পক্ষ থেকে এসেছে, না জানি চিঠির ভিতরে কি আছে, একটু দেখি না, আমি তো বুঝি না, তো ইংলিশ টিচার যিনি আছেন উনার কাছ থেকে একটু বুঝবার চেষ্টা করি। রাত 12টা, 1টা, 2টা নয়, যখনই চিঠিটা পায় সাথে সাথে স্যারের কাছে দৌড়ায় চলে যায়। তবুও আমাকে চিঠির ভেতরে কি আছে সেটা আমাকে জানতে হবে, বুঝতে হবে, যেহেতু এটা সরকার থেকে এসেছে। কথা ঠিক না বেটি? আরো আসতে বলেন, কথা ঠিক না বেটি? আমার মুসলমান ভাইয়েরা, এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা সামান্য মাত্র দুনিয়ার একটা চিঠি আসার কারণে ওই চিঠির মূল্যায়ন, চিঠির দাম এত বেশি, না জানি আমাকে কি দিয়েছে, চিঠির ভিতরে কি লেখা আছে সেটা জানবার জন্য রাত 12টা, 1টা, 2টার অপেক্ষা করে না। চিঠির ভিতরে কি আছে সেটা না জানা পর্যন্ত ওই বান্দার ঘুম আসে না, ওই বান্দা শান্ত থাকতে পারে না। যখন নাকি চিঠির ভিতরে কি আছে সেটা যতক্ষণ পর্যন্ত তাকে পড়ে বোঝানো না হয়, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা শান্ত থাকতে পারে না। আমার আল্লাহ যেন আমাদেরকে ডাক দিয়ে বলে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। বান্দারে, তোর এমপি, তোর মন্ত্রী, তোর প্রধানমন্ত্রীর চিঠিটা তুই পড়তে পারিস,
চিঠির ভিতরে কি আছে জানবার জন্য এত এক্সাইটেড হয়ে থাকিস, না জানা পর্যন্ত তোর ঘুম আসে না, তোর শান্তি হয় না। আমি আল্লাহ যে আসমানের মালিক, তামাম দুনিয়ার এমপি মন্ত্রী না, তামাম দুনিয়ার সকল রাষ্ট্রপ্রধানেরও রাষ্ট্রপ্রধান, তামাম দুনিয়ার সকল রাজা বাদশাহ যিনি আমি আল্লাহ। আমি আল্লাহ তোর কাছে একখানা চিঠি পাঠাইলাম। ওই চিঠির নাম কি? আরো আসতে বলেন মহিলাদের মতো, নাম কি? আর মহিলাদের আওয়াজও আপনাদের চেয়ে বেশি হবে। ওই চিঠির নাম কি? কোরআন। আল্লাহ পাক বললেন, তোর কাছে আমি আল্লাহ একখানা চিঠি দিলাম, যেই চিঠিটা আমি আল্লাহ সরাসরি তোকে দিলাম। বান্দা, তোর 20 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, তুই আমার চিঠিটা পেলি। চিঠিটা পাওয়ার পরে আজও পর্যন্ত চিঠির ভিতরে আমি আল্লাহ তোকে কি লিখে দিলাম, কি অফার করলাম, আজও পর্যন্ত তুই খুলে দেখলি না রে বান্দা। তামাম দুনিয়ার সকল চিঠির ব্যাপারে তোর আগ্রহ থাকে, বান্দা আমার চিঠিটা তুই একবার খুলে দেখোস না। দুনিয়ার চিঠি, এমপির পক্ষ থেকে, মন্ত্রীর পক্ষ থেকে চিঠি আসার পরে তুই এক্সাইটেড হয়ে থাকিস, না জানি চিঠির ভিতরে আমাকে কি অফার করা হয়েছে, না জানি আমাকে কি দেওয়া হয়েছে। অথচ বান্দা আমি আল্লাহ তোকে একটা চিঠি দিলাম, আল কোরআন। ওই কোরআনটা তুই জীবনেও খুলে দেখলি না, চিঠির ভিতরে আমি আল্লাহ তোকে কি অফার করেছি। অথচ বান্দা, তুই কোরআনটা যদি খুলে দেখতি, বুঝবার চেষ্টা করতি, এটা তামাম দুনিয়ার সকল চিঠির চেয়েও স্পেশাল একটা চিঠি আমি আল্লাহ দিয়েছি। বান্দা, ওই চিঠির ভিতরে আমি আল্লাহ তোকে এত বড় অফার দিয়েছি। বান্দা, কোরআন খুলে যদি বুঝবার চেষ্টা করিস, আমি আল্লাহ ওই কোরআন নামক চিঠিটা পড়বার কারণে, বুঝবার কারণে আমি আল্লাহ তোর ভাগ্যটাকে সুপ্রসন্ন করে দিতাম। কোরআনটা, চিঠিটা তুই খুলে দেখ, আমি আল্লাহ তোকে কি অফার করেছি। আমি আল্লাহ তোকে অফার করেছি, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। চলবে মাখাদ হবে এখানে, লিতাসআদ, সৌভাগ্যবান হয়ে যাবি। আমার কোরআনটা একটু বুঝবার চেষ্টা কর। আমার মুসলমান ভাইয়েরা, মাথা তো ঝাঁকাইতেছেন, দেখতেছি, বুঝতেছি, কথাগুলো বলছি, বাসায় যাবেন কথা ভুলে যাবেন। ভাগ্যকে যদি সুপ্রসন্ন করতে চান, আল্লাহর নামে কসম করে বলি, কোরআন যদি পড়তে নাও জানেন, নাও পারেন, আল্লাহর নামে কসম করে বলি, কোরআনটা পড়তেও যদি না জানেন, বুঝতেও যদি না পারেন, অন্তত আল্লাহর কোরআনটাকে প্রতিদিন বুকের মধ্যে লাগান, চুমু খান, গালে লাগান, কপালে লাগান। আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর কোরআন আপনাকে হাত ধরে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। চেষ্টা করেন। কয়দিন এমন হয়েছে মুফতি ইমদাদ সাহেবের কাছে এসেছেন, কয়দিন হয়েছে যে হুজুর বুঝতেছি না, একটু বুঝান তো, একটা পৃষ্ঠা বুঝায় দেন, আল্লাহ চিঠিতে কি বলছে। গেছি কখনো মাদ্রাসায়, আসছি কখনো, আসিনি তো। অবস্থা হয়ে গেছে এইরকম, মাদ্রাসায় গেলে বা মসজিদে গেলে যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, মানে কি পরিমাণ কপাল বুড়া আমরা, যদি আল্লাহ দিনের পথে কবুল করে লয়, অবস্থা হয়েছে আমাদের এইরকম। আমরা সেই কোরআন থেকে কথা বলছি। এ কোরআন এত সম্মানিত কিতাব, এত দামি কিতাব, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমি বিভিন্ন সময় উদাহরণ বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। কোরআনটা এত সম্মানিত কিতাব, একটা মূর্খ অশিক্ষিত মানুষ যদি আল্লাহর কোরআনকে টাচ করে, পড়ে না, টাচ করে, আল্লাহ পাক ওই বান্দাকেও সম্মানিত বানায় দেন। সুবহানাল্লাহ। এ ভাই, আপনি পড়তে জানেন না, ধরতে তো পারবেন নাকি? কথা বলেন, ধরতে তো পারবেন নাকি? না ধরলে গুনাহ হইব। আমি বিভিন্ন জায়গাতে এটা বলি যে কোরআনের সাথে যেই জিনিসের সম্পর্ক হয়ে যায়, ওই জিনিসের সম্মান আল্লাহ বাড়ায়। খেয়াল করেন, একটা উদাহরণ দিই। আমরা কোরআনুল কারীম যে বাসায় রাখি, পড়ি তো না সারা বছর, বাসায় যে রাখি, আমরা নর্মালি ইউজুয়ালি আমরা কোরআনটা সরাসরি রাখি না, একটা গেলাফের ভিতরে কাপড় দিয়ে পেছায়া তারপরে রাখি। কথা ঠিক কি ঠিক না? ওই কাপড় 30, 40, 50 টাকা গজের কাপড়ের
যে গেলাফটা আছে, যেটা দিয়ে আমরা কোরআন পেঁচিয়ে রাখি, যখন শবে বরাত, শবে কদর, রমজানে আমরা ওই কোরআনটা পরিষ্কার করে আবার নতুন করে রাখি, তখন আমরা গেলাফটা একটু ধুয়ে আবার ওই গেলাফের ভেতরে রাখি। তো যখন গেলাফটা আমরা ধুই, যেটা দিয়ে আমরা কোরআনুল কারীমকে কভার করি, কোরআনুল কারীমকে ঢেকে রাখি, ওই কভারটা ধোয়ার পরে যদি কখনো শুকাইতে দিলে আমাদের হাত থেকে পরে পায়ে টায়ে লেগে যায়, তখন আমরা সাথে সাথে কি করি, ওই গেলাফটা আমরা উঠাইয়া এটারে চুমু খাই, নাকে লাগাই, কপালে লাগাই, আবার আল্লাহর কাছে মাফও চাই, আল্লাহ বেয়াদবি হয়ে গেছে, গেলাফটা আমার পায়ে লেগে গেছে। কথা ঠিক কি ঠিক না? অথচ কাপড়টার দাম কত? মাত্র ধরেন 30-40, সর্বোচ্চ 50 টাকা গজের কাপড়। কিন্তু পায়ে লেগে যাওয়ার কারণে নিজে নিজে লজ্জিত হন, অনুতপ্ত হন, নিজের ভিতরটা কুরে কুরে খায়, বেয়াদবি হয়ে গেছে, না জানি আল্লাহ মাফ করে কিনা। অথচ কাপড়টা 30-40-50 টাকা গজের কাপড়। অন্যদিকে আপনি 1000 টাকা দামের বিছানার চাদর, যেটার মূল্য হাজার হাজার টাকা, 2, 4, 5, 10,000 টাকা পর্যন্ত, এত দামি কাপড়, সারা রাত ওই বিছানার উপর ঘুমান, পা দিয়ে লাত্তি দেন, পায়ের টাচ লাগে, হাতের টাচ লাগে, লজ্জাস্থানের পর্যন্ত টাচ লাগে। কোনোদিনও কি এমন হয়েছে ঘুম থেকে ওঠার পরে ওই বিছানার চাদরে এভাবে চুমু খাইতে কোনো মানুষকে দেখেছেন আপনারা? দেখেন নাই। অথচ হাজার হাজার টাকার বিছানার চাদর, হাত লাগে, পা লাগে, লজ্জাস্থান লাগে, এরপরেও নিজে নিজে লজ্জিত হয় না, অনুতপ্ত হয় না, কারণ এটা কাপড়ই, এই কাপড়ের কোনো মূল্য নাই, যদিও সেটা হাজার হাজার টাকা দামের কাপড়। অথচ অন্যদিকে 30-40-50 টাকা গজের এত সস্তা দামের একটা কাপড়, ওই কাপড়টা পায়ে লেগে যাওয়ার কারণে নিজের ভিতরটা কুরে কুরে খায়, আল্লাহ জানি আমাকে মাফ করবেন কিনা। কেন? কারণ ওই কাপড়টা কম দামি হতে পারে, 30-40-50 টাকা গজের হতে পারে, কিন্তু ওই কাপড়ের সম্পর্কটা আল্লাহর কোরআনের সাথে হয়েছে, আল্লাহর কোরআনের সাথে লাগবার কারণে 30-40 টাকা গজের কাপড়ের দাম বেড়ে গিয়েছে। অন্যদিকে 1000 টাকার বিছানার চাদর কোরআনের সাথে না লাগবার কারণে সারা রাত পা দিয়ে পদদলিত করে, এরপরেও লজ্জিত হয় না। কিন্তু 30-40 টাকা গজের কাপড় শুধুমাত্র আল্লাহর কোরআনের সাথে টাচ লেগে যাওয়ার কারণে, ওই কাপড় পায়ে লাগার কারণে লজ্জিত হয়, সে অনুতপ্ত হয়, ভিতরটা কুরে কুরে খায়। তো এই 30-40-50 টাকা গজের কাপড়ের দাম কোন জিনিসের কারণে বেড়েছে? জোরে বলেন। আমার প্রাণের ভাইরা, আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই 30-40-50 টাকা গজের কাপড় যদি আল্লাহর কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে ওই কাপড়ের দাম এত বেড়ে যায়, আশরাফুল মাখলুকাত, তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুকাত মানব জাতির যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হয়, মানুষের দাম বাড়বে না? একটা কাপড় 30-40-50 টাকা দামের কাপড়ের দাম কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে এত সম্মান যদি বাড়ে, আশরাফুল মাখলুকাত, গোটা সৃষ্টির প্রধান আকর্ষণ যারা, যাদেরকে আল্লাহ পাক কুদরতি দুহাত দিয়ে বানিয়েছেন, ওই আশরাফুল মাখলুকাত যদি কোরআনের সাথে লেগে যায়, তাদের সম্মান বাড়বে না কমবে? আরেকটা প্রশ্নের উত্তর দেন, এরপরে আমি আমার আয়াতের আলোচনায় চলে যাচ্ছি। আপনারা বলেন, আমরা যে গেলাফ দিয়ে কোরআনটাকে কভার করে রাখি, ওই গেলাফটা কোরআন থেকে সেপারেট, আলাদা করা সম্ভব নাকি সম্ভব না? অবভিয়াসলি সম্ভব। আপনি ওই কভারকে চেঞ্জ করে নতুন কোনো কভারেও কোরআনকে ঢুকাইতে পারেন, আলাদা করা সম্ভব। এবার আপনারা আমাকে একটু বুঝে শুনে উত্তর দেন, রোবটের মতো ওয়াজ শুনেন না, একটু উত্তর দেন আমাকে। কোন মানুষ যদি একবার আল্লাহর কোরআনকে তার সিনার ভেতরে ঢুকায়, ওই কোরআন থেকে ওই মানুষটাকে কিংবা ওই মানুষ থেকে আল্লাহর কোরআনকে কি বিচ্ছিন্ন করা যাবে? সবাই বলেন, যাবে? যাবে না। দেখেন, ওই গেলাফ যেটাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা একেবারেই সহজ, বিচ্ছিন্ন করা যায়, তবুও যদি গেলাফের মর্যাদা হয় এত, তাইলে যেই মানুষের হৃদয়ে আল্লাহর কোরআন ঢুকার পরে ওই মানুষ থেকে কোরআনকে বিচ্ছিন্ন করার কোনো রাস্তা নাই, ওই মানুষের সম্মান আছে না নাই? জুড়ে বলেন, কম না বেশি?
ওই মানুষের সম্মান তাম দুনিয়ার সবচেয়ে বেশি। সম্মান এত বেশি, আল্লাহ পাক বলেন আমি আমার কোরআনটা এত সম্মানিত কোরআন, এত ভারী একটা কিতাব, আমি এই কিতাবটা আসমানে নাজিল করতে চেয়েছি, আসমানকে দিতে চেয়েছি। আসমান স্বীকার করেছে আল্লাহ কোরআন নিতে পারবো না, বহন করার ক্ষমতা নাই। আল্লাহ জমিনকে অফার করলেন, জমিন কোরআন তোমাদের দিতে চাই। জমিন ডিনাই করেছে, অস্বীকার করেছে, আল্লাহ এই কোরআন আমরা নিতে পারবো না, বহন করার ক্ষমতা নাই। আল্লাহ পাহাড়কে বলছেন পাহাড় তোমাদের উপর আমি আমার কোরআন নাজিল করতে চাই। পাহাড় বলছে না, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলছে না, পারবো না। আল্লাহ বলছেন সূরা আল আহজাব, আল্লাহ বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া হামালাহাল ইনসান। তাম পৃথিবীর কোন মাখলুকাত যখন আল্লাহর কোরআনকে বহন করলো না, গ্রহণ করলো না, আল্লাহ পাক মানব জাতিকে বললেন হে মানব জাতি, আমি আল্লাহ এই কোরআনটাকে তোমাদের জন্য উপহার হিসাবে দিয়ে দিলাম। এই কোরআনটা যারা নিজের হৃদয়ে লালন করে তাদের সম্মান এই পৃথিবীর সবচাইতে বেশি। তাদেরকে যারা সম্মান করবে এদেরকেও আল্লাহ পাক সম্মানিত করবেন। কোন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো, সেই উদ্দেশ্যে আমি কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে, সহিহ বুখারী মুসলিম যৌথ কিতাবে বর্ণিত একখানা হাদিস হযরতে আবু হুরায়রার এবং মিশকাতুল মাসাবিহের কিতাবুল আদাবে বর্ণিত হযরতে আবু যরের আরেকটি হাদিস পাঠ করেছি। পঠিত আয়াত এবং হাদিসে আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত একটি বিষয়ের উপর কিছু কথা বলেছেন। এই নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন সর্বাগ্রে আমাকে আমল করে আপনাদের সবাইকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, পড়ি আমিন। আসুন সরাসরি সেই কোরআনে যাই। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা। কোরআনুল কারীমে আল্লাহ পাক যখন বান্দাদেরকে দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় দেখেছেন। কখনো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল। আবার কখনো কখনো আল্লাহ বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দীরা। আর কখনো কখনো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। তো এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। তাহলে এই আয়াতে আল্লাহ পাক যে দেখেছেন এটা তামাম দুনিয়ার সকল মানুষদেরকে লক্ষ্য করে দেখেছেন না শুধু মুমিনদেরকে দেখেছেন? শুধু মুমিনদেরকে দেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ মুবারকের খাদেম ছিলেন, সব সময় রসুলের বালিশ মুবারক সাথে নিয়ে রসুলের সাথে হাঁটতেন। যখনই রসুলের বিশ্রামের প্রয়োজন হতো আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই বালিশটা বিছিয়ে দিতেন। সেই বালিশের খাদেম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাকের কোরআনের কোনো আয়াত যখন নাজিল হতো প্রত্যেকটা সময়ই তো আমরা মনোযোগ দিয়ে শুনতাম কি আয়াত নাজিল হচ্ছে। স্পেশালি যখন এমন কোন আয়াত নাজিল হতো যেই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা বলে যদি কোনো আয়াত নাজিল হতো আমাদের মনোযোগটা আরো বেশি থাকতো। কেন? কারণ আমরা চিন্তা করতাম অন্যান্য অনেক আয়াতে আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে কথা বলেন, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন আল্লাহ আয়াত নাজিল করেন তখন শুধুমাত্র আমরা যারা মুমিন আমাদেরকে লক্ষ্য করে পার্সোনালি আল্লাহ পাক কিছু কথা বলতে চান। কোন সুবহানাল্লাহ। এভাবে মুমিনদেরকে লক্ষ্য করে পার্সোনালি আল্লাহ পাক কোরআনুল কারীমে 89 জায়গাতে আল্লাহ কথা বলেছেন। কত জায়গায়?
89 জায়গাতে। তো আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে কি বলছেন? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সবাই বললেন না, জোরে বলেন। আল্লাহর নাম নিতে কষ্ট হয়? কাকে ভয় করব? পুলিশকে না আল্লাহকে? রেপকে না রবকে? রেপকে না রবকে? কাকে ভয় করব? চিল্লায় বলেন, কাকে ভয় করব? রবকে ভয় করব। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি, যেভাবে তোমাদের ভয় করা দরকার ওভাবে তোমরা আল্লাহকে ভয় করো। এটা হচ্ছে 1 নাম্বার পার্ট। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মইরো না, কবরে আইসো না। কয়টা বিষয়? 1 নাম্বার কাকে ভয় করো? আল্লাহকে। 2 নাম্বার কি না হইয়া মইরো না? পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। এখানে একটা প্রশ্ন জাগে। আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। আয়াতের বাহ্যিক থেকে বুঝে আসে এটা যে মরণটা আমাদের হাতে। যেহেতু আল্লাহ বলছেন যে তোমরা মইরো না পূর্ণাঙ্গ মুসলিম না হইয়া, তোমরা মইরো না, তার মানে আমরা নিজেদের ইচ্ছায় আমরা বাঁচতে পারি, মরতে পারি। বিষয়টা কি এরকম? তাহলে আল্লাহ কেন বললেন তোমরা পরিপূর্ণ মুসলিম না হইয়া মইরো না? এই প্রশ্নের উত্তর একেবারে আলোচনার শেষে দিব। এবার শুরু অংশে আসি। আল্লাহ পাক যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়ার গুণ অর্জন করো। তাকওয়া কাকে বলে? তাকওয়ার অর্থ কি? তাকওয়ার মানে কি? তাকওয়া শাব্দিকভাবে অনেকগুলো অর্থ আছে। তাকওয়ার একটা অর্থ হচ্ছে প্রোটেকশন বা প্রোটেক্টর, আরেকটা অর্থ আছে ঢাল, আরেকটা অর্থ আছে ক্ষুধাভীতি, আরেকটা অর্থ আছে পরহেজগারি। কিন্তু আমি তাফসীরের সকল যেগুলো কিতাব আমি নিজে মুতালা করেছি, পড়াশোনা করেছি, আমি দেখেছি তাকওয়ার আসলে শাব্দিক অর্থ 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে তাকওয়া আল্লাহর ভয়, আর আরেকটা হচ্ছে তাকওয়া আল্লাহর ভালোবাসা। তাহলে তাকওয়া কয় জিনিসের নাম? শাব্দিকভাবে তাকওয়া কয় জিনিসের নাম? আল্লাহর ভয়, আল্লাহ ভালোবাসা। ফিয়ার অফ আল্লাহ, লাভ ফর আল্লাহ। ফিয়ার অফ আল্লাহ, আল্লাহর ভয়, লাভ ফর আল্লাহ, আল্লাহর ভালোবাসা। এই 2 জিনিসের নাম তাকওয়া। তো এই 2 জিনিসের নাম তাকওয়া কেন? আমার মুসলমান ভাইয়েরা, বুঝার জন্য আপনাদেরকে সামাজিক একটা উদাহরণ দেই, বুঝার জন্য একটা সামাজিক দৃষ্টান্ত দেই। পাখির ডানা কয়টা থাকে? জোরে বলেন, কয়টা? পাখির 2টা ডানা থাকে। পাখি 2টা ডানা থেকে কোনো একটা ডানা যদি নষ্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্টে যদি পাখির কোনো একটা ডানা অচল হয়ে যায় কিংবা পঙ্গু হয়ে যায়, ওই পাখি উঠতে পারে না। পাখি যদি উঠতে হয় তাইলে তার 2টা ডানার দরকার হয়। 2 ডানাওয়ালা পাখি, একটা পাখি যেভাবে তার 2টা ডানা দিয়ে উড়ে উড়ে সে তার গন্তব্যে চলে যায়, খাবার গ্রহণ করে, দিন শেষে খাবার খেয়ে উদর ফুর্তি করে পেট ভরে খেয়ে আবার ডানা দিয়ে উড়ে উড়ে গন্তব্যে চলে যায়। ঠিক তেমনি ভাবে আমার প্রাণের ভাইরা, বিমানের ডানা কয়টা? জোরে বলেন, কয়টা? নাকি দেখেন নাই? বিমানের ডানা 2টা। আচ্ছা, আপনারা একটু উত্তর দেন আমাকে। বিমানের যে 2 সাইডে 2টা ডানা, এই 2টা ডানার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডানা কোনটা? বলতেছে ডানটা। আপনারা কি বলেন? দুটোটা। এই মাশাআল্লাহ, সুন্দর বলেছে। দুটোটা। কোনো একটা ডানা যদি নষ্ট হয় বিমান উঠতে পারবে না। যেভাবে পাখির 2টা ডানার কোনো একটা ডানা যদি নষ্ট হয়ে যায়, পাখি যেভাবে উঠতে পারে না, বিমান 2টা ডানার কোনো একটা ডানা যদি বিমানের নষ্ট থাকে, ওই বিমানও উঠতে পারে না। উড়ার জন্য বিমানের যেমন 2টি ডানারই প্রয়োজন, একটি ডানা ছাড়া অপর ডানা উঠতে পারে না, বিমান উঠতে পারে না। পাখি যেভাবে উড়ার জন্য 2টি ডানারই প্রয়োজন,
পাখির যদি দুইটি ডানাই ভালো থাকে, ওই পাখি যেমন উড়ে উড়ে তার গন্তব্যে যেতে পারে। আল্লাহ পাক বলেন তাকওয়া দুই জিনিসের নাম, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। এই আল্লাহর ভয় নামক ডানা আর আল্লাহর ভালোবাসা নামক ডানা, দুটা ডানা যদি মুমিনের থাকে, তাহলে মুমিন ওই দুইটা ডানা দিয়ে উড়ে উড়ে 7 সমুদ্র 13 নদী কোন তাম দুনিয়া পাড়ি দিয়ে ওই দুইটা ডানা দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পর্যন্ত যেতে গেলে ডানা লাগবে কয়টা? নাকি একটা ডানা হইলে হইব? ডান সাইডের ডানা দিলে হবে? শুধু বাম সাইডে? না দুটা লাগবে? আল্লাহর ভয়, কথা বলেন আরে আল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, এই দুই জিনিস হচ্ছে শাব্দিক অর্থে তাকওয়া। কেন এই দুই জিনিস? এই দুই জিনিসের নাম কেন তাকওয়া? এটাকে একটু বুঝাই। আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যদি বান্দা বান্দির ভিতরে অর্জন হয়ে যায়, আল্লাহর ভয় ওই বান্দা বান্দিকে যাবতীয় অন্যায় অপরাধ থেকে বাঁচিয়ে রাখবে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় নামক ডানা যদি বান্দার ভেতরে থাকে, কোনো অন্যায় করতে পারবে না, কোনো অপরাধ করতে পারবে না, কোনো গুনাহের কাজ করতে পারবে না। কারণ আল্লাহর ভয় নামক ডানাটা ওই বান্দাকে সকল পাপাচার থেকে বাঁচিয়ে রাখে। অপরদিকে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দা বান্দির ভিতরে অর্জন হয়ে যায়, তাহলে ওই বান্দা বান্দি আল্লাহর ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে নেক আমল করতে তার অলসতা লাগবে না। কথা ঠিক কি ঠিক না? আল্লাহর ভালোবাসা যখন বান্দার ভিতরে অর্জন হয়ে যাবে, ওই বান্দা ইবাদত করতে, নেক আমল করতে তার অলসতা লাগবে না। আল্লাহর ভালোবাসার টানে নেক আমল করবে। কথা ঠিক কি ঠিক না? কারণ আল্লাহর প্রতি যদি বান্দার ভালোবাসা তৈরি হয়ে যায়, ওই ভালোবাসার টানে, ভালোবাসার কারণে ওই বান্দা নেক আমল করতে উদ্বুদ্ধ হয়। একটা উদাহরণ দিই আপনাদেরকে। ভালোবাসার টানে কাছে আনে, আছে না নাই? ভালোবাসার টানে, আপনারা তো ভাইয়া অধিকাংশ তো আমার মুসল্লি, একটু উত্তর দেন না। ভালোবাসার টানে কাছে আনে। হ্যাঁ, দূরের মানুষের কাছে আনে। কিসের টানে? এখন যদি কইতাম যে নারীর টানে, তাহলে তো জুড়ে কইতেন কাছে আনে। এটা আর বললাম না। ভালোবাসার টানে কাছে আনে। এখন আমাদের দেশে আরো ভিন্ন ভিন্ন স্লোগান আছে। গ্রামীণ ফোন, কাছে থাকুন, আছে না নাই? তো আমি যেটা বলতে চাই, আমি এডিশনাল কথাবার্তা বলছি না, মূল কথাটা বোঝানোর জন্য বলি। চাঁদপুরে গেলাম এক মাহফিলে, মতলবে, এর চেয়ে বেশি ডিটেইলস না বলি, যেহেতু রেকর্ড হচ্ছে, হয়তো শুনতেও পারে, অসম্ভব না। চাঁদপুরে গেলাম মাহফিলে। তো যাওয়ার পরে একটা জায়গাতে, নির্দিষ্ট একটা জায়গাতে যাওয়ার পরে প্রাইভেট গাড়ি আর যাচ্ছে না। আল্লাহর এক বান্দা বাইকে করে আমাকে নিয়ে যাচ্ছে মাহফিলে। তো যেতে যেতে আমাকে বলছে, ভাইজান, ওই বেচারা আবার আমার মসজিদের মুসল্লি, যেখানে আমি টঙ্গীতে জুমা পড়াইতাম, টঙ্গী কেন্দ্রীয় মসজিদে। তো আমাকে বলতেছে যে ভাই, এই এলাকায় আগে কত আসছি এই এলাকায়। তো আমি চিন্তা করলাম, যুবক মানুষ কি বলতেছে, এই এলাকায় কত আসছে। আমি বললাম, তো আপনার এলাকা কোনটা? আমার এলাকা তো এটা না। আমি বললাম, তাহলে এই এলাকা কার? কারণ আমি এই এলাকার জামাই। এই এলাকার কি জামাই? আমি বললাম, ও আচ্ছা। আমি বললাম, তাহলে এত দূরে থেকে কই বিয়ে করলেন, কেমনে কি সম্ভব? হুজুর, এটা 12 বছরের সাধনার ফল। আমি বললাম, বুঝি না, একটু বুঝায় বলেন। আর মনে মনে বলি যে যুগের পোলাপান ইডিও এখন হুজুরে কয়। কয় বছরের সাধনার ফল? 12 বছরের সাধনার ফল। আল্লাহু আকবার। আমি বললাম, তো আগে খুব আসতেন মানে? কয় ভাই, আগে কত আসছি এলাকায়, রাস্তাঘাট কত খারাপ ছিল, কিন্তু ওরে মানে কারে? হেতিরে। তো ওরে একটা নজর দেখার জন্য সেই ঢাকা থেকে, টঙ্গী থেকে বাইকে করে চলে আসতাম, মুহূর্তেই রাস্তা ফুরায় যেত। আর এখন রাস্তা এত ভালো, এরপরেও রাস্তা ফুরায় না। তো আগে এত দূর থেকে মুহূর্তের ভিতরে চলে আসতো কিসের টানে? এটাই বুঝাইতে চাইতেছি। ঘটনা মেইন না, কিসের টানে? জুড়ে বলেন, কিসের টানে? ভালোবাসার টানে।
একটা দুনিয়ার মানুষের ভালোবাসার টানে যদি মানুষ ঢাকা থেকে ছুটে চলে যেতে পারে চাঁদপুরে, তার কষ্ট লাগে না। রবের ভালোবাসা যদি কোনো বান্দার ভিতরে একবার অর্জন হয়ে যায়, 7 সমুদ্র 13 নদী কেন তাম দুনিয়া পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। কথা ঠিক ঠিক না? এই কথাটাই বুঝাইতে চাই, এই কথাটাই বুঝাইতে চাই। আল্লাহর ভালোবাসা যদি কারো অর্জন হয়ে যায়, এই ঢাকা থেকে চাঁদপুরের 150-200 কিলোমিটারের রাস্তা নয়, দুনিয়ার 7 সমুদ্র 13 নদী কেন তাম দুনিয়া পাড়ি দিয়ে নেক আমল করে আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহর ভালোবাসা নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং শুধু আল্লাহর ভয়ের নাম তাকওয়া নয়, একদিক থেকে যেভাবে ফিয়ার অফ আল্লাহ, আল্লাহর ভয় লাগবে, অপর দিক থেকে লাভ ফর আল্লাহ, আল্লাহর ভালোবাসাও লাগবে। এই দুইটা জিনিসের ব্যালেন্স যখন হবে, এই দুইটা জিনিসের সমন্বয় যখন হবে, তখন বান্দা মুত্তাকি হতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে। কোন আমিন। মুত্তাকি হতে চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই ইনশাআল্লাহ? সবাই কয় না রে আল্লাহ, কইলে যদি আল্লাহ মুত্তাকি বানায় দে। সবাই মুত্তাকি হতে চাই ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে। কোন আমিন। আমার ভাইরা, এই দুই জিনিস, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, এই দুই জিনিসের নাম তাকওয়া। কেন? কারণ হচ্ছে শুধু ভয়ে তাকওয়া হয় না, আবার শুধু ভালোবাসায় তাকওয়া হয় না। আমি সামাজিক একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সন্তানকে শুধু যদি ভয় দেখান, সন্তান এটার মানুষ থাকে না, এটা অবাধ্য হয়ে যায়, লাগামহীন হয়ে যায়, লাগাম ছাড়া হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? কেন? কথায় কথায় শাসন করেন, একটা সময় আউট অফ কন্ট্রোল চলে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কথায় কথায় শাসন করে এলে হেরে আর শুনাইতামি না, কইতামি না। কথা ঠিক কি ঠিক না? আবার যদি শুধু ভালোবাসেন, তাহলে বেয়াদব হয়ে যায়, আপনার মাথায় কাটল রেখা কাটল ভাঙ্গা ভাঙ্গা খাইবে। কথা ঠিক কি ঠিক না? বাবা এই পরিমাণে সন্তানকে শাসন করে, বলছিল যে তুই নামাজ না পড়ে খেলতে কেন যাস? বাচ্চা মানুষ, ক্লাস 6-7 পড়ে, নামাজ না পড়িয়া চলে গেছে পোলাপানের সাথে খেলাধুলা করার জন্য। বাপও শুধু শাসন আর শাসন করে। তো বাবা কোনোভাবে খবর পাইছে যে ছেলে নামাজ না পড়িয়া খেলতে চলে গেছে। বাবাও খবর পাঠাইছে যে আজকে ঘরে আইসো, পিঠে ছালা টালা লাগাইয়া তারপরে আইসো। এখন বাচ্চার ভিতরে তো ভয়, না জানে কি হয়, বাসায় আর যায় না। মোবাইল যেটা আছিল ওইটারও বন্ধ করে রাখছে। রাত যখন মোটামুটি গভীর হয়েছে, বাবা ঘুমাইছে, বাড়ির আশেপাশে আইসা চক্কর টক্কর দিতেছে যে বাপ কখন ঘুমায় আর আমি ভিতরে যাই। তো আমাদের সমাজের একটা সিস্টেম দেখবেন, এটা আল্লাহরই একটা নিজাম, যে ছেলেদের সম্পর্ক মায়েদের সাথে একটু বেশি হয়। কথা ঠিক কি ঠিক না? ছেলেদের আন্ডারস্ট্যান্ডিংটা মায়ের সাথে একটু বেশি হয়, আর মেয়েদের আন্ডারস্ট্যান্ডিংটা বাবার সাথে একটু বেশি। এটা আল্লাহ পাকের নিজাম। তো ছেলেটা চিন্তা করলো বাবা কখন ঘুমাবে, এরপরে ঘরে ঢুকবে। বাবা যখন ঘুমাইছে, মেইন গেট বাদ দিয়া বিকল্প রাস্তা ব্যবহার করছে, একদম পেছনের দিক থেকে আসছে, পেছনের যে ঘর দরজা আছে ওইটা দিয়ে ঢুকছে, অথবা বাথরুমের ছাদের উপর দিয়া বাথরুমে দিয়ে ঢুইকা এরপরে করিডোর দিয়া এরপরে ঘরের ভিতরে আসছে। মা তো বুঝতে পারছে যে ছেলে আসছে, আয়সা বলে আওয়াজ টাওয়াজ করিস না বাবা, সোজা ঘুমায় যা, তোর বাপে যদি জানতে পারে তাহলে তোর অবস্থা আজকে রাখবি না। মা এ বলে গিয়ে ঘুমায় চলে গেছে। ছেলেটা রাত 12টা-1টা এখনো পর্যন্ত না খেয়ে আসে। যদি বাবা টের পায়, না জানি কি করে, কারণ বাবা তো খালি শাসনই করে। তো মা তো চলে গেছে, একটু পরে আবার আসছে করে আম্মা বলে ডাক দিছে। বলে আবার কি হয়েছে? আম্মা পেটে তো খিদা লাগছে। আবার কোন পেঁচ লাগাইলি? তখন মায়ের জানতো। তো মাও করছে কি, খাবার নিয়ে, মাও ছেলে যেমন বিকল্প রাস্তা দিয়ে আসছে, মাও খাবার একটা প্লেটে নিয়ে বিকল্প রাস্তা দিয়ে শাড়ির ভিতরে করে আস্তে আস্তে করে কুলার সামনে না খাবার রাখছে, আর বলছে গ্লাসটা এখানে রাখলাম, সাবধান, গ্লাস যদি ভাঙে তোরেও রাখবো না, আমারেও আস্থা রাখবো না, খাইয়া ঘুমায় যায়।
এভাবে যদি শুধু শাসন করা হয়, শুধু ভয় যদি দেখানো হয়, সন্তান থাকে না। আবার যদি বাচ্চাকে একেবারে আদরই দিতে থাকেন, শাসনের নামগন্ধও থাকে না, ওই সন্তানও বেয়াদব হয়ে যায়। এই জন্য সন্তানকে যেভাবে সুসন্তান করতে গেলে ভয় এবং ভালোবাসা দুটোটার ব্যালেন্স থাকবে। আল্লাহ পাক বলেন, তুমি যদি পূর্ণাঙ্গ মুসলিম হতে চাও, শুধু আমি আল্লাহকে ভয় করলে হবে না, আমি আল্লাহর ভয়ও লাগবে, আবার তোমার আমি আল্লাহর মহব্বতও লাগবে, ভালোবাসাও লাগবে। এই দুইটা জিনিসের ব্যালেন্স যখন তোমার মধ্যে হবে, তুমি আমি আল্লাহর কাছে মুমিন বান্দা হিসাবে, মুত্তাকি বান্দা হিসাবে কবুল হয়ে যাবা। বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত উপহার দেব। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহকে যদি কোনো বান্দা বান্দি ভয় করে, দুনিয়ার কোনো অন্যায় অপরাধ সে করতে পারে না। প্রকাশ্যে যেমন করতে পারে না, গোপনেও সে কোনো অন্যায় করতে পারে। কেন আল্লাহকে ভয় করব? আল্লাহ যে বললেন আমি আল্লাহকে ভয় করব, কারণ আল্লাহ পাক সব দেখেন, সব জানেন, সব শুনেন। এমন তো নয় প্রকাশ্যে আল্লাহ পাক দেখেন, দরজা জানালা বন্ধ করে গুনাহ করলে আল্লাহ দেখে না, বিষয়টা এরকম। আমার প্রাণের ভাইরা, আমরাও দেখি, আল্লাহ পাকও দেখেন, আমরাও শুনি, আল্লাহ পাকও শুনেন। কিন্তু আমাদের দেখা আর আল্লাহ পাকের দেখা, এই দুই দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? আমার প্রাণের ভাইরা, আমাদের দেখার একটা সীমাবদ্ধতা আছে। আমরা 300 মিটার, 400 মিটার, 500 মিটার, সর্বোচ্চ ধরনের 1 কিলোমিটার পর্যন্ত না হয় দেখতে পারি, এরপরে আমরা দেখতে পারি না। 1 কিলোমিটার হবে তো দূরের কথা। শীতের রজনীতে ওলামায়ে কেরাম যারা মাহফিল করে বাড়ি ফিরেন, অনেক সময় 10 মিটার, 15-20 মিটার পর্যন্ত কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। আল্লাহও দেখেন, আমরাও দেখি, কিন্তু আমাদের দেখার সীমাবদ্ধতা আছে। সামান্য দূরে আমরা কোনো পার্টিশন থাকলে আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহর কি কখনো এমন হয়? আল্লাহ পাক আরশে আজিম থেকে বাংলাদেশের এই কাছারি বাড়ি কেমনে দেখবেন? আবার যেহেতু কুয়াশা পড়ছে, তাইলে হয়তো আল্লাহ দেখতেছেন না। বিষয়টা এরকম নেই, বিষয়টা এরকম নেই আজকে কুয়াশা বেশি পড়ছে বুধু আল্লাহ দেখতো না, এরকম নেই বিষয়। আমার মুসলমান ভাইয়েরা, এরকম নয়। আল্লাহ পাক সব কিছু দেখতে পান, আমরাও শুনি, আল্লাহ পাকও শুনেন। আমাদের শোনার একটা সীমাবদ্ধতা আছে। সর্বোচ্চ 10, 20, 50 মিটার, 100 মিটার ধরেন না, মাইকের কারণে 1-2 কিলো পর্যন্ত শুনি। কিন্তু আমার প্রাণের ভাইরা, এর বাহিরে আমরা শুনতে পারি না, আমরা শুনতে অক্ষম। কিন্তু আল্লাহ পাক তার সামআ, আল্লাহ পাক তার শোনার সিফতটা এত বেশি, এত বেশি, এত বেশি। বান্দা কত বোকা, মনে মনে চিন্তা করে, আমি যে গান শুনতেছি কিংবা আমি যে গোপনে গোপনে পরামর্শ, সলা পরামর্শ ষড়যন্ত্র করতেছি, আল্লাহ পাক বোধহয় শুনেন না। আল্লাহ পাক বলেন, না রে বান্দা, না না না, তোর শোনার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ পাকের শোনার কোনো সীমাবদ্ধতা নাই। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের শোনার কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহর নবী একটা হাদিস বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাকের শ্রবণ শক্তি, আল্লাহ পাকের কুদরতি শ্রবণ শক্তি কত। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে শুধু দুনিয়ার জমিন নয়, দুনিয়ার জমিন নয়, এমনকি সমুদ্রের পানিরও নিচে, পানির তলদেশে একটা বড় পাথরের ভিতরে যদি একটা পোকা, সামান্য একটা প্রাণী যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে যদি আওয়াজ করতে থাকে, আল্লাহর নবী বলেন, ওই 7 সমুদ্রের নিচে পাথরের ভিতরে ওই পোকার আওয়াজটা পর্যন্ত আল্লাহ পাক আরশে আজিম থেকে শুনতে পায়। সুতরাং বান্দা বান্দিরা, গোপনে গোপনে যে পরামর্শ করে একজন আর একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তুমি মনে করতে পারো ঘরের ভিতরে দরজা লাগায় দিছি, জানালা লাগায় দিছি, হয়তো আল্লাহ পাক শুনতেছেন না। আমরা তো 2 জনই আছি, 2 জনে পরামর্শ করতেছি, 3 নম্বরে কেউ নাই। 3 জনে পরামর্শ করতেছি, 4 নম্বরে কেউ নাই। আল্লাহ পাক বলেন, না 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 না,
মা ইয়াকুনু মিন নাজওয়া সালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম। দরজা লাগায়া জানালা লাগায়া তোমরা তিনজনে যে পরামর্শ করতেছো, একজন আরেকজন চুপি চুপি কানে কানে যে পরামর্শ করতেছো, তোমরা মনে করতেছো তোমরা তিনজনই বোধহয় আছো, চার নাম্বারে কেউ নাই। আমি আল্লাহ পাক বললাম, বান্দারে তোমরা তিনজনে যত দরজা লাগাও, যত জানালা লাগাও, লাগায়া যদি তোমরা তিনজনে পরামর্শ করো, তোমরা মনে করবা না শুধুই তোমরা তিনজন আছো, এই তিনজনের পরে চার নাম্বারে একজন আছে। চিল্লায় বলেন তিনি কে? এরপরে আল্লাহ পাক বলেন, তাহলে এখন এই শনির মানুষ তো চালাক, কইব তাহলে এখন আর তিনজন পরামর্শ করতাম না, কারণ চার নাম্বার তো আল্লাহ হয়ে যাবে, তাহলে পাঁচজনে পরামর্শ করুন। আল্লাহ পাক বলেন ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ জানেন শনির মানুষ এরকম করবে। আল্লাহ বলেন পাঁচজনে মিলে যদি পরামর্শ করো, মনে করবা না পাঁচজনই এখানে আছো, দরওয়াজা জানালা বন্ধ না, ছয় নাম্বারে একজন আছে, তিনি কে? এবার ইসাপুরা শনি এলাকার মানুষ কয় তাইলে পাঁচজনে করুন না, ছয় জনে করুন, তাইলে তো সাত নাম্বার আল্লাহ হবে না, অথবা আরো কম বেশ করে করবো। আল্লাহ পাক বলেন ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তিনজনে করো, পাঁচজনে করো, 10 জনে করো, 1000 জনে করো, যত জনে মিলে করো, তাম দুনিয়ার অল্প মানুষ বেশি মানুষ যত মানুষ নিয়ে গোপনে যা কিছু করো না কেন, তাম দুনিয়ার সবাইকে তোমরা ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি আল্লাহকে তোমরা ফাঁকি দিতে পারবা না। কথা ঠিক কি ঠিক না? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর ভয় থাকতে হবে। তাহলে কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয় যদি অর্জন হয়ে যায়, তাইলে কোনো ধরনের প্রোটেকশনের দরকার হবে না, বান্দা অটোমেটিক্যালি সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় নেবে। কথা ঠিক কি ঠিক না? আর আল্লাহর ভয় যদি অর্জন না হয়, তাইলে আপনি যত সিসি ক্যামেরা লাগান না কেন, 1000 সিসি ক্যামেরা লাগাইতে পারেন, এরপরেও দেখবেন জামালপুরের ডিসির ভিডিও ফাঁস হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? কি লিগা? ওর ভিতরে আল্লাহর ভয় নাই, সিসিটিভির ভয় ছিল। ও মনে করেছে যে আমি তো একটা কাপড় দিয়ে রাখছি, হয়তো সিসিটিভিতে আমার ভিডিওকে নিচ্ছে না, এজন্য আকাম কুকাম করছে, মনে করছে সিসিটিভিতে ধরা পড়বে না, ধরা পড়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বান্দার ভেতরে যদি আল্লাহর ভয় অর্জন হয়ে যায়, সিসি লাগবে না, কোনো ধরনের কোনো প্রোটেকশন লাগবে না, অটোমেটিক বান্দা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে নেবে। কেন? কারণ দুনিয়ার কেউ না দেখলেও আমাকে একজন দেখতেছে। মহব্বতে বলেন তিনি কে? আরো মহব্বতে বলেন তিনি কে? আর আল্লাহর ভয় যদি না হয়, আপনি 1000 সিসি লাগান, কাজ হবে? হবে? হবে না। এই জন্য সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন অফিস আদালতে এত সিসি লাগানোর পরেও অন্যায় কমতেছেন। কিন্তু এই কাছারি বাড়ি সহ বাংলাদেশের কমপক্ষে 95% মাদ্রাসা আছে যেখানে সিসিটিভি নাই। 5%ও আছে কিনা আল্লাহ ভালো জানে, 5%ও হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু কয়টা মাদ্রাসায় আকাম কুকাম অন্যায় অপরাধ পেয়েছেন, এদের সিসি লাগে না। কাছারিবাড়ি মাদ্রাসা বলেন, ভাটপাড়া মাদ্রাসা বলেন, তাম দুনিয়ার আল্লাহর কোরআনের যত প্রতিষ্ঠান আছে, এদের সিসিটিভির দরকার নেই, কারণ এরা জানে আমাদের সাথে কুদরতি এক সিসি আছে, ওই সিসিকে ফাঁকি দেওয়া যায় না। আর দুনিয়ার মানুষের অফিস আদালতে এরা ওই সিসিটিভিকে ভয় পায়। ওরা যখন অন্যায় করে, অপরাধ করে, সিসিকে আড়াল কইরা কিছু দিয়া ঢাইকা অথবা লাইন আউট কইরা তারপরে অন্যায় করে। তো আমরা আল্লাহকে ভয় করব এই জন্যে যে আল্লাহ পাক সবকিছু দেখতে পান, আমি যা করি সবকিছু আল্লাহ পাক দেখতে পান। কথা ঠিক কি ঠিক না? আমি একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ যে সব দেখতে পান, একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আমি যখন মালয়েশিয়া সফরে গেলাম, বুকিং বিনতাং একটা জায়গা আছে, ওইখানে আমি ছিলাম। 4 দিন আমার প্রোগ্রাম ছিল, ওইখানে ছিলাম। রাত 2টা বাজে আমি প্রোগ্রাম শেষ করে আমি আমার হোটেলে আসতেছি, রাত 2টার উপরে। উদাহরণটা বোঝার চেষ্টা করবেন। রাত 2টা বাজে, আমার যে ড্রাইভার, আমি গাড়ি নিয়েছি, ওই ড্রাইভার দেখলাম হঠাৎ করে দাঁড়াইছে। আমি বললাম দাঁড়াইলা কেন? বললো যে হুজুর ওই যে দেখেন না রেড সিগন্যাল আছে, রেড সিগন্যাল আছে, এই জন্য। আমি বললাম আরে ভাই, রাত বাজে 2টার উপরে, এখন কে তোমার রেড সিগন্যাল দেখে আর কে ওভার স্পিড দেখে? টানো না। বলে হুজুর মারতে চান আমাকে, মারতে চান আপনি আমাকে, আমি তো চলে যাব, কিন্তু ঘুম থেকে ওঠার পরে সকালে কোর্ট থেকে আমাকে নোটিশ দিবে, বলবে কোর্টে আসো, জরিমানা দাও, তারপরে আবার ড্রাইভিং সিটে বসো।
তো সে এই জিনিসটা ওভার স্পিড করে নাই কিংবা রেড সিগন্যাল অমান্য করে নাই কেন? কারণ প্রত্যেকটা রেড সিগন্যালের মধ্যে একটা কি লাগানো আছে? সিসি ক্যামেরা লাগানো আছে। ওই সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে, এই জন্য সে ওভার স্পিড করে না কিংবা সে রেড সিগন্যালকে অমান্য করে না। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আবার আল্লাহ বলেন, আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আমি আল্লাহ সব জায়গায় তোমাদের জন্য রেড সিগন্যাল, মাঝে মধ্যেই রেড সিগন্যাল রেখে দিয়েছি যে না এটা একটা রেড সিগন্যাল, সাবধান, এটাকে অমান্য করবা না। সুদ খাওয়া রেড সিগন্যাল, অমান্য করবা না। ঘুষ খাওয়া রেড সিগন্যাল, অমান্য করবা না। কারণ সিসি ক্যামেরা লাগানো আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই যাও সেখানেই কুদরতি সিসি ক্যামেরা আছে। দুনিয়ার সিসি ক্যামেরা থেকে কখনো কখনো সিসিটিভি নষ্ট হয়ে গেলে সেটাকে ফাঁকি দিয়ে রেড সিগন্যাল অমান্য করা, ওভার স্পিড করা সম্ভব, কিন্তু আল্লাহ পাকের সিসি ক্যামেরা কোনোদিনও কি অমান্য করা সম্ভব? সম্ভব? আল্লাহ পাক যেন আমাদেরকে তার সকল রেড সিগন্যাল